আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বাইরে যত ঠান্ডাই থাকুক, তবুও দৈনন্দিন কাজ তো থেমে থাকে না, বের হতে হয়। তো আজ বের হয়েছিলাম সুপার স্টোরে যাব কেনাকাটা করার জন্য। রাস্তাঘাটের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। মেন রোডগুলো অনেকটা পরিষ্কার, কিন্তু অনেক পিচ্ছিল। এরা দু একদিন পর রাস্তা পরিষ্কার করে এবং কোনো কোনো জায়গায় এই সবুজ সবুজ টাইপের লবণের মতো কি যেন ছিটিয়ে দেয়। কিন্তু রাস্তা পরিষ্কার করার সময় এরা মেন রোড, স্কুল এবং হাসপাতাল এইগুলোকে আগে প্রায়োরিটি দেয়। এগুলো আগে পরিষ্কার করে, তারপর অন্য ছোটোখাটো রাস্তাগুলো পরিষ্কার করে। তবে যেহেতু দুদিন পর পরই স্নো পড়ে, তো এই পরিষ্কার করলেও তা বেশি দিন পরিষ্কার থাকে না। আর এর উপর দিয়ে যেহেতু গাড়ি যায়, তো রাস্তাগুলো অনেক পিচ্ছিল হয়ে যায়। এই যে রাস্তা কালো কালো দেখছেন, এগুলো হচ্ছে বরফের উপরে গাড়ি যাওয়ার পর ময়লা লেগে এরকম কালো হয়ে গেছে। এগুলো কিন্তু বরফই। এদেশে গাড়ি চালাতে হলে উইন্টারে অবশ্যই উইন্টার টায়ার লাগাতে হয়, না হয় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই থাকে। আর এগুলো হচ্ছে আইল, মানে আমাদের দেশে যাকে আমরা বলতে পারি গলি। মেন রোডে যেতে যে রাস্তাটা থাকে সে রাস্তাটা দেখেন। এই রাস্তাগুলোর কি ভয়ঙ্কর অবস্থা। আগে বরফ ছিল এবং এরপর সূর্য উঠেছে আর আস্তে আস্তে বরফ গলতে শুরু করেছে। এই সময় এই রাস্তাগুলো দিয়ে হেঁটে যাওয়া খুবই রিস্কি। যে কোনো সময় পা পিছলে যায়। আর অনেক সময় গর্তের ভিতর বরফ থাকে, কিন্তু গলার পর তো আর বোঝা যায় না কোথায় গর্ত ছিল। হঠাৎ করে পা গর্তে পড়ে যায়। আরও ভয়ঙ্কর হচ্ছে কালো কিছু স্নো রয়েছে, দেখে বোঝা যায় না যে এগুলো কি। এগুলো আরও বেশি পিচ্ছিল হয়, আর ওইখানে পড়ে হাত পা ভাঙার সম্ভাবনা বেশি থাকে। রাস্তাগুলো আমাদের দেশে বর্ষাকালে কাদামাটি হয়ে রাস্তা নষ্ট হয়ে গেলে যেমন হয় তেমন দেখা যাচ্ছে না। উইন্টারে একে তো প্রবলেম থাকে ঠান্ডা, তো তারপর শুরু হয় সূর্যও থাকে না। পরে শুরু হয় সূর্য উঠলে এই যে বরফ গলা শুরু হয়, হাঁটা চলার সমস্যা। তবে আমার কাছে মনে হয় ঠান্ডা থাকা অনেক ভালো, তবুও ওই নরম স্নোগুলোর উপর স্নোবুট পরে সহজেই হাঁটাচলা করা যায়। কিন্তু যখন সূর্য ওঠে আর এভাবে গলতে শুরু করে, তখন হাঁটা চলা করা খুবই রিস্কি, খুব ভয় লাগে। পিছলে দু একবার পরে নেই এমন মানুষের সংখ্যা খুবই কম। কানাডার অনেক ভালো দিকের সাথে এটা একটা খুবই খারাপ দিক এবং আমার খুবই অপছন্দের। আর যাদের গাড়ি আছে তাদেরও বিভ্রান্তির শেষ নেই। গাড়ির উপর স্নো পড়ে থাকে প্রায় প্রতিদিন সকালেই, সেটা পরিষ্কার করে তারপর বের হতে হয়। এখানে তো আর ড্রাইভার থাকে না যে গাড়ি পরিষ্কার করে রাখবে, সব কিছু নিজেকেই করতে হয়। তবে এখানকার আকাশ দেখার মতো, এক এক সময় এক এক রূপ, আপনি মুগ্ধ হবেন। আর এয়ার পলিউশন তো নাই বললেই চলে। একটা বিমান বা হেলিকপ্টার গেলে তার একটা সুন্দর রেখা আকাশে ছাপ রেখে যায়, ভালো লাগে দেখতে। আর আমি যে প্রভিন্সে থাকি সেখানে তো ট্রাফিক নাই এবং সাউন্ড পলিউশনও নাই। এরা তো গাড়িতে হর্ন বাজায় না, এটা এখানে হর্ন বাজানো তো এখানে নিষিদ্ধ। ঢাকা শহরে যেমন যতটুকু দূরত্ব তার টাইম ক্যালকুলেশন করেও আরও 1-2 ঘন্টা আগে বের হতে হতো, এখানে তা করতে হয় না। যতটুকু দূরত্ব সেই সময়টা ক্যালকুলেশন করে বের হলেই আপনি যথাসময়ে ইনশাল্লাহ পৌঁছে যাবেন। এই দাগটা হচ্ছে কিছুক্ষণ আগে এই দিক দিয়ে একটা বিমান গিয়েছে, তারই রেখা। কিছুক্ষণ আগে বললাম না, সেটা। এভাবেই ভালো মন্দ নিয়ে চলছে আমাদের দিনকাল। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।